10-20 চলো আমরা ঘুরি। ট্রেন আসতেছে, নবদ্বীপ ধাম আছে ট্রেন। ট্রেন চলে আসছে, এই যে ট্রেন, এই যে ট্রেন চলে আসছে গাইস। কি হয় এটা কম? হ্যাঁ, পঙ্গিরাজ এদিকে আসো। আচ্ছা, রাকেশ, যে রাকেশটা মরে গেছে, হ্যাঁ, ওই রাকেশকে বলে ঘোড়া এনে দিয়েছিলেন আপনি, কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? আর জিনিসটা খাই যাচ্ছে আমরা, ঘোড়ায় ও চড়ছিল? হ্যাঁ, চড়ে পড়ে গেছে আর জিনিসটা খাই স্যার। হ্যাঁ, কি বলতেছে শুনতে পাচ্ছ? হ্যাঁ? হ্যাঁ? কি বলতেছে? ইরাবি হ্যাঁ, কেজি খাইছি, ঘোড়াতে পড়ে গেছে। হে আল্লাহ, হে ভগবান, এই জিনিসগুলো এই কি শুনছি ইনার মুখ দিয়ে? ঘোড়ার উপরে বসে ঘোড়াই বলে নিচে পড়ে গেছে, ওই ভারের চোটে বলে ঘোড়াই বলে নিচে বসে গেছে। তাহলে কি ঘোড়া নিয়েছেন? নিশ্চয় বাচ্চা ঘোড়া নিয়ে এসছেন আপনি। গাধা গাধা তার মতো ঘোড়া। হ্যাঁ, ঘোড়া ঘোড়া না গাধা? পঙ্কিরাজ, 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 পঙ্কিরাজ গাধা নাকি? পঙ্কিরাজ গাধা না, তোমার পাশের বন্ধু কিছু বলবে না কিন্তু? ও কাকারু বাবা, আখারু কাকা কিছু বলুন। গাদা হো, কুকুরের বাচ্চা আনছো চারটা। কুকুরের বাচ্চা কোথার থেকে? এই যে ধরছে ভাই, চারটে বাচ্চা। এই যে এখান থেকে ধরছে কুকুরের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাও লাগাও। এই সেই লোক? হ্যাঁ, কটা ধরছে? চারটা। চারটা। ওটা কি বিক্রি করার জন্য নিয়ে গেছো না এমনি বাড়ি পোষার জন্য? গাড়ি পুষার জন্য। আর বুকের মধ্যে বলে জোড়াবাই লাগতে মারছে গাধা। কি করবা বাবা কুকুরের বাচ্চাগুলো নিয়ে? হ্যাঁ, ঘোড়া লাগতে পারছে, ঘোড়া লাগতে মারছে। ওটা দেখাও। না, কুকুরের বাচ্চা কয়টা ছেলে কয়টা মেয়ে নিয়ে গেছে বাড়িতে? চারটা, দুটা বেটা দুটা বেটি। এটা তো তুমি নাও নি, নিশান আখারু কাকা নিছে। আর লাফায় খুব লাল। ওরা কি খাওয়া দাওয়া করে? ভাত, মাছ ভাত। মাছ ভাত? ওইদিকে দাঁড় করা ভিডিও ওই যে রাস্তার ওই পানে। কিভাবে বিড়ি খাচ্ছে দেখছো? বুড়িদা বিড়ি খাচ্ছে কিভাবে দেখছো? এখন বয়স কত আখারু কাকা? এখনো 50। আর তোমার? 65। হ্যাঁ? 45। 45? মা কয় আরো কম। মা কয় আরো কম। এই যে চলে আসে, দাম কাকা চলে আসে, দাম কাকা তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, এখন আওয়াজে চলছে এই যে দাম কাকা আসছে, আর দাম কাকা দেখে এই যে চলে যাচ্ছে গাইজ, দেখছো? এটা গরুর ব্যবসা করে। এটা মসিদ মিয়া এর নাম। এটা আখারুল কাকা। আখারুল কাকার একটা বন্ধু আছে। আপনি কিছু বলবেন যে শ্যামনগর মোড়ে লটারি প্রাইজ হচ্ছে কি না হচ্ছে, এই ব্যাপারে কিছু বলেন। আপনি বলেন, আপনি বলেন, আপনি শুনুন ব্যাপারটা। কিছুই বলবো না তো। না, আপনাকে বলতে হবে তো। কি বলবো? যে প্রাইস কত, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য তো খুব খারাপ, তার জন্য তো হচ্ছে না। কাছে কাছে ফকির হয়ে যাচ্ছে, সাগর ধরে গাছ কাছে। প্রাইস দেখতে পাচ্ছ না, লটারি কাটলে বলে কি হবে? তুমি যেটা বলছো তাই প্রাইস দিচ্ছে। কি করবো? চলো তাহলে এই মিনিটটা আমি কি করতে চাই? কি করতে হবে? ছেড়ে দিতে হবে কাটা, ছেড়ে দিতে হবে। ছেড়ে দিব। এখন কি আগের মতো কাটছেন না? না, আগে তো কাটি না। এখন কটা করে কাটছেন? মানে দিনে কয় টাকার কাটছেন? আগে দিনে 4-5 টাকা দেবে, আমি দিনে 1 টাকা খাই। বলেন, 50। বলেন, আমি বলবো না। বলেন। না বললে কি করে পাবলিক শুনতে পাবে? পাবলিকের কানে কি করে যাবে? বললেই তো যাবে। বলো ভাই, বললে কাজল করে রাখবে, কাজল করে রাখবে। আর লিখেছি, আর নম্বর কাজে লাগবে না। বুড়িদা আর কিছু বলবো না। কত ভাবতে গেল। আর দিতে আগে কোম্পানি দিতে পারবে না। কোম্পানি দিতে পারবে না। হ্যাঁ, এই ঘাট থেকে দিতে পারবে। ও দিতে গেলে তো আবা মাংস অতলা খাইবে না। আর আমাদের খাওয়া দাওয়াটা দিলে হবে না। আমার মনে কথাটা খাওয়া দাওয়া গেল, অন্য প্রাণ খাওয়া দাওয়া গেল, সব গাইস
এখান থেকে ভিডিওটা আমি শুরু করলাম আর এখানে মানে শুরু করলাম এখান থেকে, এরপরে নেক্সট ভিডিও আগে কিছু দেখতে পারবো। এই গোবরা, এই গোবরা লাগিব তোমার দোকান এই গোবরা 10-20 চলো একটু আমরা যাই। হ্যালো গাইস, 10 ঘুরি, চলো আমরা ঘুরি। আমার গোবরা কাকা চলে আসছে। কল্পনার ভাতার কল্পনা গোবরা কাকা কিভাবে জল খাচ্ছে, মানে কি আর বলবো ভাই, খুব জল পিপাসা লাগছে। হ্যাঁ অর্জুন রয় গোবরা কাকা ঘুমাচ্ছে না নাকি? কিছু বলবে গাইস? হ্যালো গাইস, 10 ঘুরি, চলো আমরা ঘুরি। কিছু বলবেন গোবরা কাকা? গোবরা কাকা তুমি চলে যাচ্ছ, কিছু বলবে না? মজিদার দোকানদারি ব্যস্ত। তোমরা যদি চা খাইতে চাও স্পেশাল, তাহলে শ্যামনগরের মজিদার দোকানে আসুন। বিনা পয়সায় চা খাওয়ানো হয়, সারা রাত্রি পরিষেবা দেওয়া হয়। 7টার পর দোকান বন্ধ। 7টার পর দোকান বন্ধ। হ্যাঁ একটু গাইস সবাই তোমার দোকানে চৌকানি আসো গাইস। মজিদা হ্যালো গাইস, 10 চলো আমরা ঘুরি। এই যে আমাদের অভিদা মজিদা দোকানে চাটা খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর কানাই কাকা বসে আছে। ব্যবসা বাণিজ্য এত খারাপ, কানাই কাকা টেনশনে, প্রেশার বলে হাই হয়ে গেছে। আর মজিদা তো হাই সুগার কমে গেছে, এখন সুগার ছিল বেশি, কমে গেছে অনেক। আর ওই মজিদা মনে হয় টিফিন করতে গেছে, কালুদা হেডফোনে মোবাইল দেখেছে, কি আর করবে, মোবাইলের স্পিকারটা খারাপ আছে, হেডফোনে দেখে। হ্যালো গাইস, অভিদা কোথায়, বাড়ি যাচ্ছেন নাকি? অভিদা কোথায় যাচ্ছেন? গ্যাসের ওষুধ মারতে? এত সকাল সকাল গ্যাসের ট্যাবলেট খাবেন? হ্যাঁ ঠিক আছে, যান খায় আসেন। হ্যালো গাইস, এটা হলো তপন রোড, দেখতে পাচ্ছ তপন রোড। আর ওই যে 4 চাকা আসছে, গঙ্গারামপুর দিকে যাচ্ছে, গঙ্গারামপুরের দিকে যাচ্ছে 4 চাকা। এই যে 4 চাকা গেল। আজকে হাটের দিন। ওই যে লোকটা যে আসছে, এর নাম হলো বাপন মাস্টার, মানে মাস্টারি চাকরি চলে গেছে, এখন টোটো চালায়। এখন আর কি করবে? বাপন দা, হ্যাঁ ওই আসো আসো, দেখছে, ডাকলাম। কি পকেট থেকে 10 টাকা খরচা করতে হয় সেটার ব্যবস্থা করছি আমি। হ্যালো গাইস, 10 চলো আমরা ঘুরি। হ্যাঁ দেখতে পাচ্ছ, এই দোকানে সব চাচা জিনিসপত্র নিচ্ছে। ঈদ মনে আর বেশি দিন নাই। এটা হলো নালিপাড়ার রাস্তা। হ্যালো গাইস, 10 চলো আমরা ঘুরি। এই বাবন চলে আসছে, মানে টোটো চালায়। তোমরা যদি টোটোতে চড়তে চাও তাহলে ইনার সাথেও যোগাযোগ করুন। এটা আর একজন, এদেরও শ্যামনগরে বাড়ি, বুদেশে, এরও টোটো আছে, ভাড়া কমে নিয়ে চলে যাবে। বালুঘাট ভাড়া গঙ্গারামপুর থেকে 200 টাকা আপ ডাউন। ঠিক আছে, দেখো কি খাচ্ছে। হ্যাঁ দেখছো কি খাচ্ছে, দেখতে পাচ্ছ, চপ খাচ্ছে, হাই কোলেস্ট্রল। এই লোকের হাই কোলেস্ট্রল, তাও চপ খাচ্ছে। হ্যালো গাইস, 10 চলো আমরা ঘুরি। এই যে চাচা কিছু বলবেন? চাচা এই চপ খাচ্ছে, কিছু বলবেন আপনি? হ্যাঁ হ্যালো গাইস, 10 আমরা চলো ঘুরি। তাহলে এই যে মাস্টার খাচ্ছে, এখন মাস্টার না টোটোওয়ালা হয়ে গেছে। হ্যালো গাইস, 10 চলো আমরা ঘুরি। এই দেখো আমাদের কমপ্লিট। আর এদিকে আমরা বসিয়ে দিয়েছি, হাত এদিকে হচ্ছে। ঠিক আছে, মোটরসাইকেলে কাস্টমার একদিন আসলো, এখন আসলে রাত্রিবেলা 10টার দিকে মোটরসাইকেল সার্ভিসিং করে দিয়েছে। সুন্দর ছিল না, একদম কি বললাম, একদম মাটির মনে হচ্ছে। এর কাছে মোটরসাইকেল ঠিক করে, ঠিক আছে? হ্যাঁ হাতে দেখা যায় একটু। হ্যাঁ ঠিক আছে, দেখছো সবাই বন্দে মাতরম কাজ হচ্ছে। আর এদিকে আমাদের প্রোগ্রাম চলছে।
বন্ধু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা তোমরা। হ্যালো গাইস, 10:20 চলো আমরা ঘুরি। এই যে আদা এখন কাটছি, পেঁয়াজ কাটা কমপ্লিট, টমেটো করা কমপ্লিট, আদা ছোলা কিছুটা বাকি আছে, আলু হবে, লেবু আছে, তারপরে মশলার প্যাকেট ট্যাকেট সব আছে। হ্যালো গাইস, 10:20 চলো আমরা ঘুরি। সুদেবের দোকানে আজকে পিকনিক হচ্ছে। ওই যে মাংস ওখানে ঝুলানো আছে কেরি ব্যাগে দেখতে পাচ্ছেন, এই যে মাংসটা, ঠিক আছে, এটা হলো মাংস, দেশি মুরগি। আর এই যে সুদেব দোকানদার মালিক। যদি মোটর সাইকেল ঠিক করতে চান তাহলে এই শ্যামনগর রোডে এই সুদেবের দোকান, ঠিক আছে, তোমরা এসে মোটর সাইকেল ঠিক করবে, যে ঠিক করছে সুদেব। আর যারা কাস্টমার আসছে দেখতে পাচ্ছেন। আর আমাদের এদের দেশি মুরগি নিয়ে এসেছি। আর এই পেঁয়াজ টিয়াজ আদা মাদা শুলছি, পিকনিক হবে। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, 10:20 চলো আমরা ঘুরি। অটোমেটিক একদম রেডিমেড করে দিয়ে একদম বসে দেওয়া হয়ে গেছে। এখন ফুটবে, তারপরে কষানি হবে, তারপরে আমরা খাবো। এই সলিলদা, এই যে কি নাম, বিজয় 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 সান্যাল, বিজয় দা। আর এখানে ওই যে সুদেব, দেখছো সুদেব কিভাবে কাজ করতেছে। হ্যালো গাইস, 10:20 আমরা চলো ঘুরে আসি। আমার সুদেব ভাই, এটাই তো জীবন, কিচ্ছু নাই, মরে গেলে সব শেষ, টাকা সম্পত্তি সব পড়ে থাকবে, ভালোবাসা। গাইস এই এরকম ভালোবাসা মিলেমিশে খাওয়া, বন্ধু বান্ধব নিয়ে মজাই আলাদা। ঠিক 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 রাখছি, তোমরা লাইভ সাবস্ক্রাইব করবা অবশ্যই, এটা আমার ভালোবাসা আছে তোমাদের উপরে। দেখো গাইস, হ্যালো গাইস, 10:20 আমরা চলো ঘুরে আসি। দেখো আমরা একটু মাংস ভাত পেয়ে গেছি, রেডিমেড আমাদের কমপ্লিট। সুধীর বন্ধু খাচ্ছে, এই যে আমার একটা দাদা খাচ্ছে, বিজয় দা, এতে সুরিদা মাথা নিচু খাচ্ছে, বই নাকি পোলট্রি খাচ্ছে, কি পোলট্রি সরি দেশি চিকেন খাচ্ছে। হ্যালো গাইস, মাটিতেই জন্ম করে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ, জাত ভেদাভেদ